আমি প্রায় বলতেই যাচ্ছিলাম যে এটা একটু বাড়াবাড়ি, কিন্তু এই প্রোডাক্টের ক্ষেত্রে বিষয়টা আসলে সত্যি। অর্থাৎ এটা যখন আপনি অ্যাপ্লাই করবেন আপনার ত্বকে এরকম খোঁচা খোঁচা লাগবে, অনেকটা মনে হবে যে জ্বলছে। বয়সে আগে দেখা দেওয়া রিঙ্কেল, ফাইন লাইন্স দূর করা, ত্বকের ওভারঅল টেক্সচার স্মুথ করা, স্কিন ব্যারিয়ার মজবুত করে ত্বকের সহ্য ক্ষমতা বাড়ানো এবং সেই সাথে বেশি সময় ধরে ত্বকে তারুণ্য ধরে রাখার জন্য রেটিনয়েডসের উপরে কিছুই নেই। সেই সাথে যদি আপনার ত্বক অনেক বেশি ডাল হয়ে থাকে, পোর্সের সমস্যা থেকে থাকে, সেক্ষেত্রেও কিন্তু এটা বেশ হেল্প করবে। কেন সেটা বলছি তার আগে বলতে চাই, এটা অ্যাপ্লাই করলে এরকম মুখ জ্বলে কেন? মূলত এর পেছনে কারণ হলো সেপিকুল ফ্যাক্টর। ইনগ্রেডিয়েন্ট লিস্টে হাইড্রোলাইজ স্পঞ্জ নামের একটা মাইক্রোসেপুল আছে, মানে একদম ছোট ছোট সুয়ের মতন, এবং ফিলও হবে সুয়ের মতন। এবং এটা মূলত আমাদের স্কিন ব্যারিয়ারে এমন একটা প্যাথওয়ে বা রাস্তা তৈরি করে দেবে যেন রেটিনল বা অন্যান্য অ্যাক্টিভগুলো আরো গভীরে পৌঁছাতে পারে, যেগুলোকে মাইক্রো চ্যানেলও বলা হয়। এখন সেপিকিউলের এই পেনিট্রেশন বা গভীরে পৌঁছানোর ক্ষমতা, মাইক্রো চ্যানেল তৈরি করা বা অ্যাক্টিভ পৌঁছে দেওয়ার ক্ষমতা, এই সবকিছু কিন্তু রিসার্চ দ্বারা প্রমাণিত হয়েছে। তবে এই রিসার্চগুলো ছিল ওষুধের ক্ষেত্রে, স্কিন কেয়ারের ক্ষেত্রে এই রিসার্চ এখনো চলমান। মানে এটা অ্যাপ্লাই করলে আপনি ফিল করতে পারবেন যে এই রেটিনল আপনার ত্বকের ভিতরে যাচ্ছে, কিন্তু যেন খুব বেশি ইরিটেট করে না ফেলে এই কারণে এটাতে ব্যবহার করা হয়েছে 2% প্যান্থেনল, সেরামাইড, হাইলুরোনিক অ্যাসিড, অ্যালান্টন এবং রেটিনলের মাত্রাটাও সহনীয় রাখা হয়েছে। তবে আপনার ত্বক যদি অতিরিক্ত সেন্সিটিভ হয়ে থাকে বা আপনি যদি একদম বিগিনার হয়ে থাকেন, তাহলে আমি এটা রেকমেন্ড করবো না, যেহেতু সেপিকুল এবং রেটিনলের এই কম্বিনেশন আমার কাছে একটু স্ট্রং মনে হয়েছে। তবে আপনার ত্বকের যদি কোনো সমস্যা না থেকে থাকে এবং আপনি এন্টি এজিং এর জন্য একটা অ্যাডভান্স প্রোডাক্ট খুঁজে থাকেন, তাহলে সেক্ষেত্রে আমি এটা অবশ্যই রেকমেন্ড করবো। তবে কোনো অবস্থাতেই সপ্তাহে 2 দিনে বেশি না, এবং একটু প্যাচ টেস্ট করে নেবেন। তবে মাথায় রাখবেন এটা কিন্তু এমনিতে একটু জলে পরে ঠিক হয়ে যায়, তাই সেটাকে আবার রিয়াকশন ভেবে ভয়